অদ্ভুত দর্শন অনেকটা পাথরে রূপান্তরিত একটি পতঙ্গ, অথচ স্বাভাবিক অবস্থায় এটি ছিল একটি সুদর্শন মথ। আপনি জানলে অবাক হবেন, প্রাণচঞ্চল সুদর্শন মথটি কোনো এক অদৃশ্য কারণে স্বেচ্ছায় এমন ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হয়েছে, যেন কেউ ওর চেতনাকে নিজের মতো ব্যবহার করেছে। তবে শুধু এই মথ নয়, এই পিঁপড়াটিও এক অদৃশ্য কারণে এমন ভয়ঙ্কর আকার ধারণ করে পরিণত হয় অনেকটা পাথরে। আপনাদের ভেতর অনেকেই হয়তো নিজেদের আশেপাশের ভেজা স্যাঁতস্যাঁতে ঝোপঝাড়ে অদ্ভুত দর্শন এমন খটখটে বস্তু দেখে থাকবেন। সেগুলো মূলত এমনই কোনো কীটপতঙ্গ। বৃষ্টি বিধৌত নিবিড় সবুজ বনভূমি, যার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে নানা রহস্য। সেসবের কিছু দৃশ্যমান, আবার কিছু বিষয় ঘটে যায় দৃষ্টির বাইরে। আর এমন সব ক্ষুদ্র বিষয়গুলো অনেক ক্ষেত্রেই হয় অতি ভয়ঙ্কর ও নির্মম। এগুলো যেমন ছড়িয়ে থাকে বাতাসে, তেমনি থাকে এমন ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশের বস্তুগুলোতে। ক্রিম রঙের প্রায় পাথরে পরিণত হওয়া এই বস্তুটিকে দেখুন। এটি এই ক্রিম রঙের অদ্ভুত পদার্থের দ্বারা সৃষ্ট এমন সূচালো এই অংশগুলোর মাধ্যমে আবৃত হয়ে আছে। এমন অদ্ভুত অদৃশ্য বিষয়টি যেভাবে ঘটেছিল তা জানতে আমাদের ফিরে যেতে হবে প্রায় 14 দিন আগে, যে সময় এমন একটি মথ, যার জীবনের প্রথম দিনটি শুরু হচ্ছিল স্বাভাবিক নিয়মে, কিন্তু বাতাসে ভেসে থাকা মাইক্রোস্কোপিক একটি বিশেষ স্পোর বা রেণু এসে হঠাৎ আটকে যায় এই হতভাগ্য সুন্দর পতঙ্গটির শরীরে। এরপর ধীরে ধীরে সে তার শরীরে ছড়িয়ে পড়ে এবং ওকে খেতে শুরু করে। সাথে সাথে আক্রান্ত পোকাটির শরীর ভেদ করে নিজেও দৃশ্যমান হয়। আর প্রায় 14 দিনের ভেতর ওর শরীরের উপর এমন আস্তরণ তৈরি করে, যাকে বলে মাইসেলিয়াম। তবে শুধু মাইসেলিয়াম নয়, এখানে রয়েছে ওর তৈরি আরও অসংখ্য রেণু বা স্পোর, যা পুনরায় ছড়িয়ে পড়ে নতুন হোস্টের সন্ধানে। ওদের শরীরে বাসা বাঁধা এমন মাইক্রোস্কোপিক স্পোর বা রেণুটি আসলে একটি ছত্রাক, পরজীবী ছত্রাক, যারা শুধু প্রাণীটির শরীর খেয়ে বাঁচে তাই নয়, ওরা প্রাণীটির আচরণ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। আর সেজন্য এই পরজীবী ছত্রাকগুলোকে বলা হয় জম্বি ফাঙ্গাস বা জম্বি ছত্রাক। নানা প্রজাতির জম্বি ছত্রাকের হোস্ট প্রাণীগুলো হয় ভিন্ন ভিন্ন। এই ধরনের ছত্রাকের জটিল ও ভয়াবহ বিষয়টি বা হোস্ট প্রাণীটির আচরণ নিয়ন্ত্রণের বিষয়টি এর দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। এই মাছিগুলো একেবারে নির্ভয়ে তাদের খাবার খাওয়ায় ব্যস্ত সময় পার করছে, কিন্তু তারা জানে না তাদের জন্য এই খাবারেই অপেক্ষা করছে এক অদৃশ্য জম্বি। খাবারে ছড়িয়ে থাকা এন্টোমোফথোরা মাস্কি নামক ছত্রাকের স্পোর ওদের খাবার গ্রহণ বা চলাফেরায় আটকে যায় ওদের শরীরে। তবে কিছুদিন মাছিটি তেমন কিছুই অনুভব করতে পারে না। তবে এই সময় সেই স্পোর খেতে শুরু করেছে ওর রক্ত ও চর্বি। তবে মাত্র 4 থেকে 5 দিনের ভেতর মাছিটির আচরণে দেখা যায় পরিবর্তন। ও অসংলগ্নভাবে এদিক ওদিক ঘুরতে শুরু করে। আসলে এই সময় ফাঙ্গাস ওকে বাধ্য করে ওর পছন্দের আচরণ হতে ওকে সরিয়ে ফাঙ্গাসটির নিজের পছন্দের একটি উঁচু স্থানে পৌঁছাবার জন্য। মাছিটি তাই এমন উঁচু স্থানে পৌঁছাবার তীব্র এক অনুভূতি উপলব্ধি করে। মাছিটি যখন এমন একটি স্থানে পৌঁছায়, তখন ফাঙ্গাসটি ওর প্রোবোসিসকে বা জিভকে বের করিয়ে সেখানকার বস্তুতে স্পর্শ করায়। এই ছত্রাকের নির্দেশে তার ভেতর দিয়ে এক তরল আঠা নিঃসরণ হয়, যাতে সেই আঠার মাধ্যমে সে সেখানে শেষবারের মতো অর্থাৎ চিরতরে আটকে যেতে পারে। এর ফলে মাছিটি সেখানে একেবারে স্থির হয়ে যায়। আর কিছুক্ষণ পর মাছিটির পাখা হুট করেই উপরের দিকে উঠে আসে। ধীরে ধীরে তা প্রায় 90 ডিগ্রি কোণে অবস্থান করে এবং
সে তখন মারা যায়। এটিও ছত্রাকের নির্দেশেই হয়, কারণ মাছিটির এমন অবস্থায় ওর বুক সহ শরীরের অন্য সকল অংশগুলো উন্মুক্ত হয়ে পড়ে, আর এই উন্মুক্ত স্থানগুলো হতেই ছত্রাক ফুরে বের হয়ে আসে এবং নিজে বিকশিত হতে শুরু করে। ছত্রাকের এমন বহিরাংশ দিয়েই ফোঁটার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণা বের হয়ে আসে। ওগুলোই হলো ফাঙ্গাসটির স্পোর বা রেণু। মাছিটিকে এমনভাবে রাখবার এটি সবচেয়ে বড় কারণ। আসলে চারপাশ উন্মুক্ত হয়ে যাবার কারণে ছত্রাকের স্পোরগুলো বাতাসে ছড়িয়ে পড়তে পারে কোনো প্রকার ঝঞ্ঝাট ছাড়াই। বন্দুকের গুলি ছুড়বার মতো করেই ছত্রাকের স্পোরগুলো বাতাসে তীব্র গতিতে ছড়িয়ে পড়ে, আর যাতে ওদের এই স্পোরগুলো বাতাসে ভেসে অনেক দূর পর্যন্ত ছড়াতে পারে, তাই ছত্রাকটি মাছিটিকে এমন সুউচ্চ স্থানে নিয়ে যায়। তাছাড়া সুউচ্চ স্থানে মৃত্যুর সময় মাছিটির এই ধরনের আকৃতি বা ভঙ্গির আরও একটি কারণ রয়েছে। পুরুষ বা স্ত্রী যে মাছি হোক না কেন, এই ধরনের ভঙ্গিটি আসলে সুস্থ একটি স্ত্রী মাছির সংকেতের মতো, যা অন্য একটি সুস্থ পুরুষ মাছিকে আকৃষ্ট করে মিলনের জন্য। যদি সেই সুস্থ পুরুষ ওর সাথে মিলিত হতে ভুল করে চলে আসে, তাহলে সে যেমন প্রতারিত হয়, তেমনি সেই ছত্রাকের দ্বারা সংক্রমিতও হয়ে পড়ে। আর তার পরিণতি কি হবে তা তো আমরা দেখলামই। এই ফাঙ্গাসটি এতটাই সংক্রামক যে একটি স্থানে ছড়িয়ে পড়লে কয়েকদিনের ভেতরেই সেই স্থানের নির্দিষ্ট ফাঙ্গাস তাদের নির্দিষ্ট হোস্টকে প্রায় নির্মূল করে ফেলে। বিজ্ঞানীরা বিষয়টিকে কেন্দ্র করে ফাঙ্গাসগুলোকে ব্যবহারের একটি উপায় বের করতে চাচ্ছেন, যার মাধ্যমে মাছির মতো ভয়ঙ্কর উপদ্রব হতে আমরা নিস্তার পেতে পারি সম্পূর্ণ পরিবেশ বান্ধব প্রাকৃতিক উপায়ে। কারণ এই ধরনের জম্বি পরজীবী ছত্রাক আসলে মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ। তাছাড়া এক এক ধরনের এমন ছত্রাকের থাকে নির্দিষ্ট হোস্ট পোকা। যেমন এটি দেখুন, আগেরগুলোর মতোই একটি অফিওকর্ডিসেপস ইউনিলেটারালিস নামের পরজীবী ফাঙ্গাস আক্রমণ করেছে। এই পিঁপড়াকে ওরা আবার একটি স্থানে কামড়ের মাধ্যমে আটকে রাখে এবং এমনভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় আর নিজেদের স্পোর ছড়িয়ে অন্যদেরও আক্রমণ করে। জঙ্গলে বা বাগানে হয়তো আপনি এমন ধরনের লার্ভা, মাকড়সা সহ বিভিন্ন পোকাকে দেখতে পাবেন। যদি পান তাহলে ভাববেন সেই জাতের পোকাগুলো রয়েছে সেই স্থান হতে সম্ভাব্য বিলুপ্তির পথে। তবে শুধু অদৃশ্য এমন পরজীবী ছত্রাকই নয়, জম্বি বানিয়ে ওদের জীবিত অবস্থায় রক্ত টিস্যু খাওয়ার জন্য রয়েছে আমাদের পরিচিত একটি পোকা। এই ধরনের পরজীবী বলতা। ওদের কার্যকলাপ যেমন জম্বির মতো, তেমনি অনেক ক্ষেত্রে আবার এলিয়েন মুভিতে দেখা প্রাণীগুলোর মতো। ওদের অদ্ভুত এমন আচরণ সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।